আজকে ৪ বোন মিলে রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের রামগঞ্জ শিশু পার্কে। ১ মাস জুড়ে মেলা বসছে, তো আজকে আমরা ৪ বোন মিলে রেডি হয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই মুনতাসির অ্যান্ড ফারাবি সেম ড্রেস পরে রেডি, ইয়ামিনও সেম ড্রেস পরছে, ওরা আজকে ম্যাচিং ড্রেস পরছে। তো ওরা ৩ খালাতো ভাই সেম ড্রেস পরছে। আমরা ওদেরকে ভিডিও করে নিচ্ছি, ওরা ভিডিও করতে চায় নাই। তো চলুন দেখে আসি আমাদের রামগঞ্জের শিশু পার্কের মেলা কেমন হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি রামগঞ্জের উদ্দেশ্যে, মানে শিশু পার্কে। তো এখন আমরা আমার বড় বোনের জন্য অপেক্ষা করতেছি। ওদের বাড়ির সামনে ব্রিজের উপর দাঁড়াইছিলাম, ওরা রেডি হয়ে আসতেছে। আমরা হুট করে প্ল্যান করছি যে আজকে রামগঞ্জ শিশু পার্কে যাব। তো ওদের জন্য আমরা ওয়েট করতে করতে যে ওরা চলে আসছে। তো এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি। এরপর আমাদের সিএনজিটা চলে আসছে, যে সবাই গাদাগাদি করে আবারও বসে পড়ছি। আমরা ৪ বোন মিলে একসাথে সিএনজিতে বসলে আসলে অনেক মজা করি। তো এই যে বলতে বলতে আমরা রামগঞ্জে চলে আসছি। এটা আমাদের রামগঞ্জের সিটি প্লাজার সামনে। এইখান থেকে অনেক জ্যাম পড়ে গেছে। তো আমরা এই যে ধীরে ধীরে মেলার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর এত পরিমাণ গাড়ি ছিল যে জ্যামের মধ্যে দিয়ে গাড়িটা হাঁটতেছিল না। তো এই যে যেতে যেতে আমাদের শিশু পার্কের গেটের সামনে এত সুন্দর করে ডেকোরেশন করছে আর সাজাইছে, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আগে আসলে দেখতে তেমন সুন্দর ছিল না, এখন ওরা এত সুন্দর করে এটাকে সাজাইছে। তো আমরা ভেতরে ঢোকার আগে এখানে 10 টাকা করে একজনের টিকিট লাগে। টিকিট কাটতে কাটতে আমি এখানে একটু ছবি তুলছি, প্লাস ভিডিও করে নিচ্ছি আমার ছেলেকে নিয়ে। আর সবাই এখানে ছবি তুলতেছে। ওদের গেট সাজানোটা অনেক সুন্দর হয়েছে, তো আমরা সবাই মিলে গেটের সামনে ছবি তুলছি। তো এই যে ভেতরে প্রবেশ করছি টিকিট কাটার পর। তো এখানে ঢোকার পরে দেখতেছি যে এখানে একটা পানির সুইমিংয়ের মতন আছে, যেটা দেখতে অনেক সুন্দর। সবাই চারপাশে ভিড় করে আছে এটা দেখার জন্য, আর সবাই দেখতেছে। আর চারদিকে তাকায় দেখতেছি এটা অনেক সুন্দর করে তারা সাজাইছে, আর মেলাটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আর এখানে সকল প্রকার সাংসারিক অ্যান্ড কসমেটিক সব কিছু পাওয়া যায়, সব আইটেমে আছে। তো এই যে আমরা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সাংসারিক জীবনে যা যা লাগে যে এই দোকানে, তো এগুলো মাত্র অনেক রিজনেবল প্রাইস। আবার কিছু কিছু জিনিস আছে যেটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস আছে যেটা অনেক দাম মনে হয়েছে আমার কাছে। তো এখানে যে দেখুন এই কাপগুলো আমার কাছে অনেক দাম মনে হয়েছে। ওনারা ঢাকার তুলনায় এই কাপগুলোর দাম একটু বেশি আমার মনে হচ্ছে। এখন কার কাছে কি মনে হয় জানি না। তো এই ভাইয়া বলতেছে যে আগে বলবেন না, তাহলে একটু পোজ দিতাম। তো এই ভাইয়া একটু স্টাইল করে ভিডিও করতে চাইছে, আমিও করছি। আর এখানে কাপগুলো ওনার সাথে দামে বনে নাই, কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কাঁচের গ্লাস। তারপর চামচগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলো ঢাকার মধ্যে আর একটু কম দামে পাওয়া যায়, কিন্তু ওনার একটু দাম বেশি চাইছে, যার কারণে কেনা হয় নাই। কিন্তু আমি উদ্দেশ্য করে গিয়েছি যে দেখি সংসারের কিছু পাওয়া যায় কিনা, কিনতে পারি কিনা, কিন্তু ওনাদের দাম হিসাবে আমার সাথে বনে নাই, যার কারণে আমি কিছুই কিনি নাই। আর এই চামচগুলো আমি ঢাকা আরও কম প্রাইসে দেখছিলাম, কিন্তু এই চামচগুলো নিতে চাইছি, দামে বনে নাই, তাই নেই। তার একটু সামনে যেতে যেতেই দেখি যে অনেকগুলা রাইড আছে এখানে, পানির মধ্যে হাঁসের রাইড। তারপরে একটা ওই নাগরদোলাটা দেখতে অনেক সুন্দর। তো খাবার আইটেমও প্রচুর ছিল। আর এই মেয়েদের আবেগ, যেখানে সব মেয়েদের চোখ পড়ে যাবে তো যাবে। তো এখানে আমার কিছু মাথার ফিনাফ লাগবে, তো আমি এখানে দেখে দেখতেছি যে কোনটা নিব আর কোনটা নিব না। তবে এখানে এই মাথার ফুলগুলোর দাম অনেক কম, যেগুলো বাইরে 100 টাকা বা 50 টাকার নিচে পাওয়াই যায় না। তো এখানে এই ক্লিপগুলো 30 টাকা করে মাত্র। এই যে আমার হাতের সামনে সবগুলোই 30 টাকা করে। তো আমি কয়েকটা মাথার ফুল নিয়ে নিয়েছি, আর যা যা লাগে তাই সব কিছু নিয়েছি। আর বাচ্চাদের অনেক খেলনা আছে। তো এই যে একটা দোকান দেখতে পুরা কাঁচের মতন, আসলে ওনার দোকানে সবগুলোই কাঁচের মাল, ফুলে হয়তো ভেঙে যাবে। আর এখানে বাচ্চাদের রাইড, ট্রেন,
তো সব বাচ্চা উঠছে, আমরা ভাবছি আমাদের বাচ্চাদেরকে এখানে উঠাবো, কিন্তু আমার ভাইয়েরা উঠবে না, তো বাচ্চারা তো একলা বসতে পারবে না, তাই আর উঠে নাই। তো আজকে এখানে হচ্ছে আমাদের কোনো রাইডে চড়া হয় নাই। অবশেষে আমার বোন আর বোনের জামাই আমার ভাইয়েরা হচ্ছে নাগরদোলায় উঠছে, কিন্তু আমরা উঠে নাই। আর এই যে নৌকায় উঠতে চাইছি, কিন্তু জীবনেও উঠবো না, আমার ভয় লাগে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।